বাংলাদেশের নদীমুখে ধরা ইলিশে পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক কণা। শুধু তাই নয়, রয়েছে আরও ভারী ধাতু। এসব কণা প্লাস্টিক ব্যাগ, বোতল, সিনথেটিক কাপড়, টায়ার কিংবা কসমেটিক্স থেকে এসে পড়ে নদী এবং সাগরে পড়তে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। সেখান থেকেই তা গিলে ফেলে মাছ। ঝালে ঝোলে অম্বলে, ভাজায় ভাঁপায়, এমন বাহারি পদে বাঙালির রসনা থেকে যেন মস্তিষ্কে আটকে আছে ইলিশের স্বাদ ও ঘ্রাণ। উৎসবে, পার্বণে, জামাই বরণে, শ্বশুরবাড়ির উপহারে, এমনকি রাষ্ট্রীয় কূটনীতিতেও আছে এই রূপালী ইলিশের গুরুত্ব। ইলিশপ্রিয় বাঙালির কাছে এবার দুঃসংবাদ নিয়ে এসেছে সাম্প্রতিক একটি গবেষণা। নদীমুখে ধরা ইলিশের মধ্যে প্লাস্টিকের ক্ষুদ্র কণা পাওয়া গেছে বলে গবেষণায় উঠে আসে। ইলিশ মাছে ক্যাডমিয়াম, সীসা, পারদ, আর্সেনিকের মতো ভারী ধাতুও পেয়েছেন বিজ্ঞানীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অ্যাকুয়াটিক জুওলজি রিসার্চ গ্রুপ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের একদল বিজ্ঞানীর করা এই গবেষণায় জানা যায় 2019 থেকে 2021 সালের মধ্যে মেঘনা থেকে সংগ্রহ করা 20টি ইলিশ মাছের মধ্যে তারা 5 রঙের প্লাস্টিকের ক্ষুদ্র কণা পেয়েছেন। তবে এই গবেষণাটি আরও বিস্তৃত হলেই কেবল একটা সিদ্ধান্তে আসা সম্ভব বলে জানান এই গবেষক। ক্যাডমিয়াম সহ যে ভারী ধাতুর কথা বলা হয়েছে পাওয়া গিয়েছে ইলিশে, অল্প কিছু স্যাম্পল থেকে কাজটা করা হয়েছে, অল্প কিছু জায়গা থেকে নেওয়া। বাংলাদেশের বৃহৎ জলসীমার রিপ্রেজেন্টেটিভ অঞ্চল থেকে রিপ্রেজেন্টেটিভ পরিমাণ, মানে যথেষ্ট পরিমাণ নমুনা সংগ্রহ করে মেথোডোলজিটা যথাযথ ফলো করে এই কাজটি থেকে যে ফলাফল পাওয়া যায় তার ভিত্তিতে সেটি বলা, গবেষণার ফলাফল বলা প্রয়োজন বলে মনে করি। তিনি জানান, ক্ষুদ্র এই কণা মানবদেহের জন্য কতটা ক্ষতিকর বা নির্দিষ্ট তাপে কি পরিবর্তন হয় তারও বিস্তৃত গবেষণা প্রয়োজন। যদি সেই কন্টামিনেশন হয়ে থাকে, এগুলি অবশ্যই মানবদেহের জন্য ক্ষতিকর। রান্না করলেই চলে যাবে কিনা এরকম একটা বিষয়ও পরীক্ষা নিরীক্ষা না করে তো বলা যাবে না। শুধু ইলিশ নয়, অন্য সব প্রাকৃতিক সম্পদ রক্ষায় নদী ও সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।